Assalamu alaikum. Welcome to our second episode of Car Talk, powered by Overhauling. আমি মোহাম্মদ আসুল্লাহ, ফাউন্ডার অফ ওভারহলিন, আর আমার সাথে আছে মোহাম্মদ শাফায়েতুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো আসির ভাই, আমি হচ্ছে কি লাস্ট আপনার এপিসোড দেখেছি। তো লাস্ট এপিসোডে থেকে আমি যতটুকু জানলাম আর বুঝলাম, আপনার কথার সাথে আমি কাজের মিল পাচ্ছি না। কারণ রিসেন্টলি যতটুকু দেখতে পাচ্ছি, হাইব্রিডের যে লাইন আপটা সেটা দিন দিন বাড়তেছে, মানুষের চাহিদাও হাইব্রিডের প্রতি দিন দিন বাড়তেছে। কিন্তু সেই তুলনায় আপনি বলতেছেন যে হাইব্রিডের থেকে নন হাইব্রিডটা আরও বেশি লাভবান। সো কিভাবে? আচ্ছা, আমি যেটা বলেছিলাম লাস্ট এপিসোডে যে আপনি গাড়ি যদি চিন্তা করেন কেনার জন্য বা অনেক দিন রাখার জন্য, আপনি নন হাইব্রিড কিনবেন। আচ্ছা, হাইব্রিড গাড়ি কি খারাপ? না, হাইব্রিড গাড়ি কোনোদিনও খারাপ না। হাইব্রিড গাড়ি একটি নন হাইব্রিডের মতোই কাজ করে। এখন কেন আমি না করেছি, কারণ এইখানে বিষয়বস্তু হচ্ছে দুইটা আমাদের দেখতে হবে। প্রথমত, আমাদের ঢাকা সিটিতে ট্রাফিকটা, অনেকক্ষণ আমরা জ্যামে বসে থাকি। তো অনেক সময় দেখা গেছে কি, একটা গাড়ি যখন 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা জ্যামে বসে আছে, তো ওইখানে কিন্তু আপনি মাইলেজ, যেটা আমাদের হাইব্রিডে বলা হয় যে 24, 25, 30, ওটা কিন্তু আমরা পাচ্ছি না। বা আমাদের কিছুদিন আগে যে হিট ওয়েভটা গিয়েছিল, ওইখানে কিন্তু গাড়ির মাইলেজ ড্রপ করেছিল, কারণ এসিটা ইউজ হচ্ছে। তো অনেকে তখন বলেছিল যে আমার হাইব্রিড গাড়ি নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়েছে। না, হাইব্রিড গাড়ির মেইনটেনেন্স ইকুয়াল একটা নন হাইব্রিডের মতো, এটা খারাপ না কোনোদিনও। তো এখন আপনি যেটা বললেন যে লাইন আপের ব্যাপার, যে লাইন আপ হাইব্রিড গাড়ি বেড়ে গিয়েছে, নন হাইব্রিড কমে গিয়েছে, যেমন অ্যালিয়ান প্রিমিয়ার ডিসকন্টিনিউ, তারপরে হচ্ছে এদিকে আরো কিছু কিছু গাড়ি ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে। কারণ হাইব্রিডের মানুষ চাচ্ছেও বেশি, আর এটা লাভবানও বেশি, কারণ এটা কস্ট ইফেক্টিভ নন কম্বাসন ইঞ্জিন থেকে। তো এইটার বিষয়ে যদি আমি বলি, আরেকটা আমি জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে যে হাইব্রিড ইটসেলফ এটাও একটা নন হাইব্রিডের মধ্যেই কাজ করে। হ্যাঁ, জাস্ট একটা এটার সাথে হাই ভোল্টেজ ব্যাটারি আছে। তো আমি আমার নিজের ওয়ার্কশপে ওভারহলিনে আমার 70% উপরে হচ্ছে আমি হাইব্রিড উপরেই কাজ করি, অ্যান্ড উই আর স্পেশালাইজড ইন হাইব্রিড। তো এটাই আসলে হচ্ছে আমার কথা। তো আচ্ছা, তো এখানে হাইব্রিডের যে পজিটিভ দিকগুলোর দিকে যদি আমি ফোকাস করতে চাই, তাহলে আপনার কি পয়েন্টগুলো কি থাকবে? অবশ্যই হাইব্রিডের পজিটিভ সাইডস হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল কম ইউজ, মানে কম ড্রেন করা লাগতেছে। দেখা গেছে আপনি ফুললি সিনথেটিক বলেন বা সেমি সিনথেটিক বলেন, নর্মাল একটি নন হাইব্রিড গাড়িতে আপনার দেখা গেছে হচ্ছে 4 মাস, মানে 3000 বা 4000 কিলো বলি আমরা, তাড়াতাড়ি ড্রেন করতে হয়। বাট হাইব্রিডের ক্ষেত্রে এটা কিন্তু হয় না, কারণ হাইব্রিডে যেহেতু আপনার একটি ব্যাটারি আছে, আমার কিন্তু ওইটা ব্যাকআপ দিচ্ছে। তো একটা ব্যাকআপ পাচ্ছি, তো এইতে আমার সুবিধা কি, আমার কিন্তু একটা ইঞ্জিন অয়েলের কষ্ট কমে যাচ্ছে। প্লাস ইচ অ্যান্ড এভরি ইয়ার, হ্যাঁ ইটস ট্রু, ইচ অ্যান্ড এভরি ইয়ার আই ক্যান সেভ আ লট অফ মানি বাই ইউজিং অ্যান হাইব্রিড ভেহিকল। বাট এইখানে দের ইজ আ বাট, এইখানে কিন্তু একটি হাই ভোল্টেজ ব্যাটারি আছে। তো নর্মালি কি হয়, একটা ব্যাটারি চার্জ আর ডিসচার্জ হচ্ছে। তা আমি যেটা বলেছিলাম যে চার্জ আর ডিসচার্জ যখন হয়, একটা ব্যাটারি কিন্তু একটু ডিপ্রিসিয়েট করে। বাট এটা নিয়ে চিন্তার কিছু নয়, হাইব্রিড ব্যাটারি কিছু মেইনটেনেন্স আছে, যেগুলো যদি আমরা পিরিয়ডিক মেইনটেনেন্সের সাথে যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, ওটার পিছনে একটা ব্লোয়ার মোটর থাকে, ওইটা একটু ক্লিন করি। আর পজিটিভ সাইড যেটা বললেন, এইটাতে আরো পজিটিভ সাইড হচ্ছে, আপনি ধরেন ঢাকা থেকে চিটাগং যাবেন, আপনি চিটাগংয়ে 4 জন যাচ্ছেন, ধরেন এখান থেকে চিটাগংয়ে গেলে আপনি এসি বাসে 4 জনের হয়তো বা আপনার কত 6000 টাকা টিকিট আসতেছে। তো সেইখানে আপনি একটা হাইব্রিড ধরেন, একটা 1500 সিসির হাইব্রিড বা প্রিয়াস বা নতুন যে করগুলা আসছে, ওগুলা নিয়ে গেলে আপনি ধরেন আপনি 2000 টাকার মধ্যে আপনি চিটাগং চলে যেতে পারবেন। হ্যাঁ, তো উইচ ইজ হিউজ সেভিং, মানে কস্ট ইফেক্টিভ হচ্ছে আমাদের। তো এইটা যদি আরো চিন্তা করি আমাদের ঢাকা শহরের দিকেও, আপনি প্রতি মাসে দেখা গেছে যে একটা নন অ্যাভারেজ 20-25 হাজার টাকার যে গাড়িটা খরচ হয়, সেটা কমে যাচ্ছে 8,000 টাকায়। তো পজিটিভ সাইডস অনেক আছে, বাট নেগেটিভ সাইডস গুলো যদি আমরা কম চিন্তা করি, পজিটিভ অবশ্যই বেশি। কেন আগে নেগেটিভ চিন্তা করব? কারণ বাংলাদেশে এখনো প্রপার টেকনিশিয়ান ইউজ করে না। এইসব হাইব্রিড গাড়ি কিন্তু এতটা সহজ না। অবশ্যই এটা নন হাইব্রিডের মতোই কাজ করতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় এগুলা কিন্তু ডিফিকাল্টিজ আছে। আপনার এখানে কিন্তু একটি জেনারেটর আছে, একটি হাই ভোল্টেজ ব্যাটারি আছে, উইচ ইজ অ্যাট দ্য সেম টাইম রিস্কি। হ্যাঁ, যারা কাজ করতেছে টেকনিশিয়ান, তাদের জন্য রিস্কি। আর এটা এমন হতে পারে, এটা ড্যামেজ হতে পারে, আপনি প্রপার মেইনটেনেন্স করতেছেন না, এই কারণে।
এখন মেনটেনেন্সের কথা যদি বলি তাহলে নির্ভরযোগ্য জায়গা কোথায় যেখানে যে আমি আমার গাড়িটা মানে হাইব্রিড গাড়িটাকে সার্ভিসিং করাতে পারি? আপনার সাজেশন কি থাকবে? অবশ্যই বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন ফর দ্য পাস্ট 5 ইয়ার্স অনেক ইমপ্রুভ হয়েছে। এখন বাংলাদেশে হাইব্রিড ভেহিকেল নিয়ে অনেক ওয়ার্কশপ আছে, তো উই আর ওয়ান অফ দেম। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। উই হ্যাভ অ্যান এক্সপার্ট টিম যারা হাইব্রিডের উপরে কাজ করে, হ্যাঁ, বিন 5 to 7 years, হ্যাঁ। তো হোক এটা এনি ব্র্যান্ড, ইট মাইট বি নিসান, ইট মাইট বি হোন্ডা, ইট মাইট বি টয়োটা, হ্যাঁ, কোনোটাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। উই হ্যাভ changed a lot of batteries, we have changed brake boosters। তো আপনাদের যাদের খুব ব্রেক বুস্টার নিয়ে কোয়ারি থাকে যে ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে বা ব্যাটারির সমস্যা হচ্ছে, উই ক্যান কন্ট্যাক্ট আস, আমরা আপনাকে একটা কোটেশন দিব। সো এটা আপনি দেখতে পারেন। আর এটা এখন ওইটাই বললাম যে আমরা চেষ্টা করতেছি, কারণ বাংলাদেশে যেহেতু এখনো আমরা তো একটু ব্যাকডেটেড মানে টেকনোলজির দিকে, টেকনোলজিটা আমরা পরে অ্যাডাপ্ট করি, কারণ যখন অটোমেটিক গাড়ি যখন আসছিল বাংলাদেশে কিন্তু ম্যানুয়াল গাড়ি মানুষ কিন্তু, তো হাইব্রিড গাড়ি কিন্তু সেম 1997 এর টেকনোলজি এখনো কিন্তু আমরা অ্যাডাপ্ট করতে চাচ্ছি না। তো এটাই আর কি, মানে আমাদের একটু সময়ের জন্য আমরা বলতেছি যে উই শুড গেট আ প্রপার টেকনিশিয়ান টু লুক আফটার ইউর কার, দ্যাটস ইট। থ্যাংক ইউ আসিফ ভাই। আপনার লাস্ট এপিসোড দেখে আমি হাইব্রিড আর নন হাইব্রিডের ব্যাপারে একটু পাজল ছিলাম, বাট আপনি ক্ল্যারিফাই করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যে কোনো কোয়ারি, হাইব্রিড হোক নন হাইব্রিড হোক, ইউ ক্যান কন্ট্যাক্ট আস থ্রু ওভার হাউলেন ফেসবুক পেজ অর হোয়াটসঅ্যাপ। আর টিল দ্য নেক্সট এপিসোড, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।